শিয়ালার মেলা রানীনগর উপজেলার একডালা ইউনিয়নের শিয়ালা গ্রামের শিববাড়ি নামক স্থানে প্রতি বছর অনুষ্ঠিত হয়। এই মেলাটি সাধারণত হিন্দু সম্প্রদায়ের পূজা পার্বণকে কেন্দ্র করে হলেও শিয়ালার সর্বস্তরের হিন্দু মুসলমানরা এই মেলাটিকে নিজেদের করে নিয়েছে। হিন্দু মুসলমানদের পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে এই মেলাটি বিশেষ ভূমিকা পালন করে চলেছে। এই যে শিয়ালা মেলা, এই মেলাটা আমরা জন্ম থেকেই দেখে আসতেছি। তবে এই মেলা চারিদিকে আগে ফাঁকা ছিল, এখন দেখেন মুসলমানেরা বা বিভিন্ন লোকজন এখানে তাদের জায়গা, যে যার জায়গা এখনো কেউ ফেলা রাখিচ্ছে না। আগে এখানে ফাঁকা ছিল, লোকজন হাজার হাজার লোকজন হতো। এই মেলার চতুর্দিকে যদি জায়গা একটু ভালো হতো তাহলে এই মেলাটা আরও ভালো হতো। হিন্দু মুসলমান সবাই এখানে, আমি প্রতি বছর আমার জন্ম থেকে, যখন থেকে জ্ঞান বুদ্ধি হয়েছে তখন থেকে আমি এই মেলাতে আসি, এবং এই মেলাটা আসলে এলাকার লোকজনকে আনন্দ দেয়। তো আমাদের বাংলাদেশের হিন্দু এবং মুসলমানের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা বৃদ্ধিতে এই মেলা তো একটি বিশেষ ভূমিকা পালন করে চলেছে। অবশ্যই অবশ্যই। তো যেহেতু আমি এই মেলায় আসার পর থেকে দেখতেছি হিন্দু মুসলমান সবাই একতাবদ্ধ হয়ে এই মেলায় উৎসব হিসাবে এই মেলাকে গ্রহণ করেছে, এবং তারা হিন্দু যদি থাকে 10 জন, মুসলমান 1000 জন। হ্যাঁ, আর এখানে হিন্দু মুসলমান এক মিলে এই গ্রামে বসবাস করে। এটা আমি নিজেও ছোটবেলা থেকে আনন্দিত। আমি প্রতি বছর এই মেলাতে আসি। ভাই, আপনি এই শিয়ালা এই এলাকার আপনি জামাই, তো এই শিয়ালা এই গ্রামে এসে আপনার কি অভিজ্ঞতা হলো আমাদের যদি বলতেন? অভিজ্ঞতা বলতে কি, এখানে মেলায় এসে একটা অভিজ্ঞতা হলো, বিশেষ করে এখানে এই মেলার উপলক্ষে বিভিন্ন ধরনের আত্মীয় স্বজন সবার সঙ্গে একটা জায়গা সাক্ষাৎ হয়, এটা খুব ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হলো এটা হিন্দুদের মেলা, কিন্তু এখানে হিন্দু মুসলমানের কোনো বিভেদ নাই। এটা সবাই মিলেমিশে এখানে আসলে মনে হয় না যে এখানে হিন্দু আর মুসলমান আছে, সবাই মনে একই সম্প্রদায়, একই গোষ্ঠীর লোক। খুব ভালো লাগে মেলা আসলে। মেলা বহুদিন হচ্ছে, দাদারা মনেনি, তার দাদারা মনেনি, তা তিনি আমরা খুব ভালোভাবে চলাফেরা করছি, আমরা সেই জিনিসটা পরিবেশন করছি। তো এই মেলা আসলে আপনাদের উৎসব মুখর, বাড়িতে আত্মীয় স্বজন সবাই আসে? অবশ্যই আসে। এবং আমি দেখতেছি আপনার চোখে মুখে রং, এই রংটা আসলে কেন দিলেন? আমরা এই যে কিছু আমাদের আনন্দের জন্য খেলাধুলা করা হয়, কালী খেলা, দুর্গা খেলা, লড়কুশ খেলা, আমলক্ষণ খেলা, সব রকমের খেলা হয়। আপনারা এখানে কি কি আচার অনুষ্ঠান পালন করতেছেন? এখানে মাত্র এই ভক্তরা লাপায় ঝাঁপায় এগুলো নিয়ে হয়। ও, এখানে কি কোনো খেলাধুলার ব্যবস্থা আছে নাকি? এই তো খেলাধুলা হলো। কি খেলাধুলা হলো, দুই একটা নাম আমাদের বলতেন? রং দেয়া খেলাধুলা হলো। রঙের খেলাধুলা? হ্যাঁ। তো আপনাদের এই মেলাটা কি প্রতি বছর? হ্যাঁ, প্রতি বছরের জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে হয়। তো এই মেলাটা আপনারা আয়োজন করে থাকেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাংলার প্রতিটি গ্রামাঞ্চলে আধুনিকতার ছোঁয়া লাগায় ঐতিহ্যবাহী এমন মেলাগুলো হারাতে বসেছে। আমাদের সম্মিলিত প্রয়াসই পারে গ্রাম বাংলার এমন ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠানগুলোকে টিকিয়ে রাখতে।